রূপচর্চার ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকি এবং এই বেসনকে আমরা সকলেই জানি একটা ভালো ক্লিনজারের কাজ করে। তো এই বেসনকে আমরা কিভাবে মাখলে আমাদের মুখের মধ্যে সান ট্যান থাকবে না, মুখের মধ্যে কোনো দাগ ছোপ থাকবে না, মুখের মধ্যে কোনো বলি রেখা থাকবে না, এবং এই বেসনকে আমরা কিভাবে মাখবো যাতে আমাদের মুখ হয়ে যায় একদম গ্লাস স্কিনের মতো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে তৌসিনীস টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেসনের একটা DIY ফেস প্যাক। তো এই ফেস প্যাকটা তোমরা যদি মাত্র 7 দিন ব্যবহার করো, সকালে কিংবা বাড়ি ফেরার পর সন্ধেবেলা, তাহলে দেখবে তোমাদের মুখের মধ্যে কোনো দাগ ছোপ থাকবে না, সান ট্যান থাকবে না, এবং মুখ কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে। তাহলে চলো দেখে নাও আমি এই বেসনের ফেস প্যাকটা কিভাবে তৈরি করছি এবং কিভাবে ব্যবহার করছি। তো এখানে আমি 1 চামচ বেসন নিয়ে নিয়েছি, এবং আমরা সকলেই জানি বেসন কিন্তু ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে, এবং বেসনের নানা উপকারী ভিটামিন আছে, যেমন ভিটামিন B2, B12, যা ত্বকের জন্য কিন্তু খুব ভালো। ত্বককে টান টান রাখে, সহজে মুখে কিন্তু বয়সের ছাপ পড়তে দেয় না। বেসন কিন্তু খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে। আর এই বেসনের মধ্যে আমি দেব একটুখানি হলুদ। হলুদ আমরা সকলেই জানি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, এবং ত্বকের মধ্যে কিন্তু ব্রণ, ফুসকুড়ি হতে দেয় না। আর এতে দেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু রূপচর্চায় অনেক গুরুত্ব পায়। অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ব্রণর সমস্যা কমে, যাদের রোদে পোড়া কালো দাগ আছে সেই দাগও দূর করে, এবং ত্বককে হাইড্রেট রাখতেও সাহায্য করে। এখানে আমি 1/2 চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। এতে দেব 1/2 চামচ নারকেল তেল। নারকেল তেল যদি আমরা নিয়মিতভাবে মুখে ত্বকের মধ্যে লাগাই, তাহলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। এছাড়া যাদের ত্বক খসখসে, তারা যদি নিয়মিত নারকেল তেল লাগাও, খুব ভালো ফল পাবে। এছাড়া যাদের মুখে কালো দাগ ছোপ আছে, নারকেল তেল যদি তারা ব্যবহার করো, সেই কালো দাগ ছোপও দূর হবে। এছাড়া যাদের বলিরেখা পড়ে গেছে, সেই বলিরেখা থেকেও মুক্তি দেবে এই নারকেল তেল। এই বেসনের ফেস প্যাকের মধ্যে আমি ব্যবহার করব চাল ধোয়া জল। আমরা সকলেই জানি চাল ধোয়া জল কিন্তু গ্লাস স্কিন পেতে সাহায্য করে। ত্বকের যত্নে কিন্তু চাল ধোয়া জলের ভূমিকা গুরুত্বপূর্ণ। এতে একাধিক ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা ত্বকের জেল্লা বাড়ায়। এছাড়া ত্বকের আর্দ্রতাও কিন্তু ধরে রাখে এই চাল ধোয়া জল। মহিলাদের গ্লাস স্কিনের রহস্য কিন্তু এই রাইস ওয়াটার। কোরিয়ান মহিলারা কিন্তু এই রাইস ওয়াটার ব্যবহার করে, এবং যার গুণে তাদের ত্বকের জেল্লা কিন্তু হয় দেখার মতো। এখানে আমি 1 চামচ চালকে সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এই বেসনের ফেস প্যাকটা বানাতে যতটা জলের দরকার, মানে রাইস ওয়াটার দরকার, আমি ঠিক ততটা দিয়েই এই বেসনের ফেস প্যাকটা রেডি করব। আমি 2 চামচ রাইস ওয়াটার ব্যবহার করেছি। এবার সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব। তাহলে চলো এই ফেস প্যাকটা আমি কিভাবে ব্যবহার করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ফেস প্যাক তো একদম রেডি হয়ে গেছে। তো ফেস প্যাকটা ব্যবহার করার আগে কি করব, মুখটা ভালো করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার জন্য দেখো আমি এখানে কাঁচা দুধ নিয়েছি, এবং এই দুধের মধ্যে আমি 2 ফোঁটা লেবুর রস দিয়েছি। এবার এই দুধ আর লেবুর রসটা দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেব। আগেকার দিনে কিন্তু এত ফেস ওয়াশ বা সাবানের প্রচলন ছিল না, তো তখন কিন্তু সকলেই এই বেসন দিয়ে রূপচর্চা করত। আমি ভালো করে দেখো পরিষ্কার করে নিয়েছি। এবার যে ফেস প্যাকটা রেডি করলাম বেসনের, সেটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব।
এই ফেস প্যাকটা শুধু মুখে না, মুখে, গলা, হাত মানে পুরো বডিতেই তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো এভাবে আমার দেখো পুরো মুখে লাগানো হয়ে গেছে। আমি আধ ঘন্টা রেখে দেব। বন্ধুরা, আধ ঘন্টা পর ফিরে এসেছি। তো দেখো এই প্যাকটা কিন্তু একটু টান টান হয়ে গেছে। এবার কি করব, হাতের মধ্যে জল নেব এবং জল দিয়ে পুরো মুখটা হালকা হাতে 1 মিনিটের মতো মাসাজ করব। এবার পুরো মুখটা আমি জল দিয়ে এভাবে ভিজিয়ে একটু মাসাজ করব। বন্ধুরা, তোমরা যে যেরকম মাসাজ পারো সেরকম একটু মাসাজ করে নিও, কিন্তু মাসাজ যখন করবে সবসময় কিন্তু নিচের থেকে এভাবে উপরের দিকে মাসাজটা করবে। এরপর দেখো মুখটা আমার মাসাজ করা হয়ে গেছে। এবার আমি মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি। মাত্র একবার ব্যবহার করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে। এরপর কি করবে, মুখের মধ্যে একটা টোনার লাগিয়ে নেবে, তারপর একটা ময়শ্চারাইজার। যদি তোমরা এটা দিনের বেলায় এই প্যাকটা ব্যবহার করো তাহলে ময়শ্চারাইজারের পর একটা সানস্ক্রিন ব্যবহার করবে। আর যদি তোমরা এটা সন্ধেবেলা বা রাত্রিবেলা ব্যবহার করো তাহলে টোনার লাগানোর পর কিন্তু ময়শ্চারাইজার লাগাতে একদম ভুলবে না। বন্ধুরা, তোমরা এই ফেস প্যাকটা মাত্র 7 দিন ব্যবহার করে দেখো। পরপর 7 দিন ব্যবহার করবে, তাহলেই তোমরা তোমাদের স্কিনের যে তফাৎ সেটা অনুভব করতে পারবে। এই ফেস প্যাকটা ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, এমনকি টিন এজাররাও কিন্তু ব্যবহার করতে পারবে। আর যে যে জিনিসগুলো দিয়ে বানালাম সেগুলো তো খুব সহজে এবং বাড়িতেই পাওয়া যাবে। তাহলে আর দেরি না করে আজ থেকেই শুরু করে দাও ব্যবহার করতে বেসনের এই ফেস প্যাকটা। বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতো নমস্কার।